টেস্টে আমরা দেখলাম পারফরমেন্স, এবং অনেকের দৃষ্টিতে আসলে মুস্তাফিজ ইজ নট ফিট ফর প্লেইং এনি আইপিএল গেমস, যেটা হচ্ছে অ্যাওয়েতে হবে। অ্যাওয়ে বলতে হচ্ছে বাংলাদেশে যখন হয়ে খেলে তখন তো আমরা বাংলাদেশকে আসলে হোম ধরি, কিংবা অন্য দেশে খেললে সেটাকে অ্যাওয়ে ধরি। চেন্নাই সুপার কিংসের যে মাঠ রয়েছে সেই চিদাম্বরমের বাইরে মুস্তাফিজুর রহমান কার্যকর না অনেকের দৃষ্টিভঙ্গি, তাই সোশ্যাল প্ল্যাটফর্মে সেই আলোচনা চলছে। তিনি এখন পর্যন্ত দুটো অ্যাওয়ে ম্যাচ খেলেছেন, সেই দুই অ্যাওয়ে ম্যাচে মানে চেন্নাইয়ের হয়ে অ্যাওয়ে ম্যাচ খেলেছেন। এক ম্যাচে দিয়েছেন 53, সবশেষ ম্যাচে 1 উইকেট, এবং অপর যে ম্যাচটা খেলেছিলেন সেটা খরচ করেছিলেন 47 রান 1 উইকেটের বিনিময়ে। সো মুস্তাফিজুর রহমান ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ অ্যান্ড নট ইফেক্টিভ টু প্লে দ্য অ্যাওয়ে ম্যাচেস ফর চেন্নাই সুপার কিংস। ইজ দ্যাট এখানটাই হচ্ছে আজকের আলোচনা, এবং ব্যাটল অফ টাইটান্স, বিগ ব্যাটল, এল ক্লাসিকো অফ আইপিএল, যেভাবেই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন, আজকে যে ফাইটটা হলো চেন্নাই ভার্সেস মুম্বাই, রোহিত শর্মা ভার্সেস MS ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় ভার্সেস হার্দিক পান্ডিয়া, মুস্তাফিজুর রহমান ভার্সেস জসপ্রীত বুমরা, যেভাবে এটাকে ব্যাখ্যা করি না কেন, সেই ম্যাচের আসলে কি পয়েন্টস গুলো কোথায় ছিল, কোন জায়গায় আসলে চেন্নাই ম্যাচ জিতেছে, কোন জায়গায় মুম্বাই হেরেছে ডিসপাইট অফ দ্য সেঞ্চুরি অফ রোহিত শর্মা। শুরুতে আমি একটু মুস্তাফিজকে নিয়ে আলোচনা করতে চাই। দেখুন, 53 রান মুস্তাফিজ দিয়েছেন। মুস্তাফিজুর রহমানের ওভার্স গুলোতে 15 রান হয়েছে, 19 রান হয়েছে, 13-14 রান করে হয়েছে। একটা ওভারে তিনি সবচেয়ে ভালো যেটা করেছিলেন সেই ওভারে তিনি দিয়েছিলেন 8 রান। মুস্তাফিজুর রহমান আসলে বল করেছেন কোন সিচুয়েশনে, কোন ওভার্স গুলোতে, আমরা একটু ওই ব্যাপারগুলোকে কাউন্টে আনি। পাথি রানা দারুণ বল করেছেন। অষ্টম ওভারে যখন পাথি রানাকে অ্যাটাকে নিয়ে আসা হয়, প্রথম ওভারের প্রথম বলেই তিনি উইকেট পেয়েছেন, ঈশানকে ফিরিয়েছেন। এরপর থার্ড বলে সূর্যকুমার যাদবকে তিনি ফিরিয়েছেন, মুস্তাফিজুর রহমান ক্যাচ নিয়েছেন। পরবর্তী সময় 14তম ওভারে কিংবা 18তম ওভারে আবারও যখন তাকে কামব্যাক করা হয়েছে তখনও পাথি রানা উইকেট নিয়েছেন। মানে পাথি রানার ব্যাপারটাই হচ্ছে তিনি যখনই এসেছেন উইকেট নিয়েছেন। কিন্তু পাথি রানা যে সময় বল করেছেন বা মুস্তাফিজ যে সময় বল করেছেন, সময়ের পার্থক্যটা আসলে দুজনের ক্ষেত্রে কতটুকু অ্যাডভান্টেজাস সিচুয়েশন ক্রিয়েট করেছিল সেই আলোচনা কিন্তু আমরা কেউ করছি না। মুস্তাফিজুর রহমান যখন মুম্বাই ব্যাটিং এ নামে, যখন তাদের টার্গেটটা হচ্ছে 210 এর কাছাকাছি এরকম একটা স্কোর, এবং সেই রানটা চেজ করতে গিয়ে মুম্বাই যখন বিধ্বংসী হবার চেষ্টা করছিল, এবং পাওয়ার প্লে 6 ওভারেই তো আসলে সবাই রান তোলার চেষ্টা করে, 60-70 রান তোলা ফেলার চেষ্টা করে, এবং সেই রানটাই আসলে একটা ভিত্তি তৈরি করে হোয়াইল ইউ আর চেজিং অর ইউ আর ট্রাইং টু ইনপুট আ গুড স্কোর প্রথমে ব্যাট করে। সেই পাওয়ার প্লেকে কাজে লাগাতে গিয়ে যখন বিধ্বংসী মুম্বাই ছিল, দ্বিতীয় ওভারটা মুস্তাফিজুর রহমান করেন। প্রথম ওভার তুষার দেশপান্ডে, পরের ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন 8 রান। এরপরের যে 2 ওভার মানে থার্ড এন্ড ফোর্থ ওভারে যখন হচ্ছে মুম্বাই আরো বেশি অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করলো, ঠিক ওই সময়টায় আমরা দেখলাম একটা ভিন্ন চিত্র। মুস্তাফিজুর রহমানকে 5th ওভারেও নিয়ে আসা হলো, এবং 5ম ওভারে মুস্তাফিজুর রহমানকে MS ধোনি বা ঋতুরাজ গায়কোয়াড়, যার কথাই বলি না কেন, কিংবা যারা হচ্ছে প্ল্যান করছিলেন মাঠে বসে, যারাই আনুন না কেন, তার এমন একটা সিচুয়েশনে মুস্তাফিজকে নিয়ে এসেছেন, এমন একটা সিচুয়েশনে মুস্তাফিজকে দিয়ে বল করাতে বাধ্য হয়েছেন, যখন আসলে অন্য পার্টিকুলার যে অপশনগুলো সেই রান চেক দেওয়ার ক্ষেত্রে তাদের কাছে তুলনামূলকভাবে কম কার্যকর বা ভ্যালিড মনে হয়েছে। মুস্তাফিজ ওই পার্টিকুলার ওভারে রান দিয়েছেন, তিনি 15 রান দিয়েছেন, ঠিক আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু মুস্তাফিজকে দিয়ে পাওয়ার প্লে যখন 2 ওভারই করানো হয়, দ্বিতীয় এবং পঞ্চম ওভার, এবং পাথি রানা যখন বল করতে আসলেন তখন পাওয়ার প্লে শেষ, এবং 8ম ওভারে তিনি বল করতে এলেন, প্রথম বলে উইকেট নিলেন। ঠিক তখনকার সিচুয়েশন এবং মুস্তাফিজ যেই সময়টায় বল করেছেন সেই সময় সিচুয়েশন, সেই সময় অ্যাটাক, সেই সময় ফিল্ডিং প্লেসমেন্ট, কোনো কিছুই কিন্তু তুলনামূলকভাবে পাথি রানা যেই সময় বল করতে এসেছেন তার তুলনায় মুস্তাফিজের ক্ষেত্রে সহজতর ছিল না, বরং ডিফিকাল্ট সিচুয়েশনে তিনি বল করেছেন। 1 দ্বিতীয় পয়েন্ট, যেটা গেম চেঞ্জিং ক্যাচ। সূর্যকুমার যাদব যদি 2 থেকে 3 ওভার টিকে যেতেন তাহলে সিচুয়েশনটা কি হতে পারতো। দেখুন, রোহিত শর্মা এক প্রান্তে ব্যাট করেছেন, এবং রোহিত শর্মা ব্যাট করতে গিয়ে একটা জীবন পেয়েছেন। তুষার দেশপান্ডে যেই ক্যাচটা আসলে মিস করেছিলেন সেটা নিয়ে আসলে অনেকেই আফসোস করছিলেন, যারা হচ্ছে ধারাভাষ্যে ছিলেন, যারা মাঠে ছিলেন তারা অনেক বেশি তৃপ্ত, কারণ হচ্ছে মুম্বাইয়ের মাঠে খেলাটা হচ্ছিল ওয়াংখারি স্টেডিয়ামে, কিন্তু ধারাভাষ্যকাররা বলছিলেন যে এটা কি হয়ে গেল। ওই রকমই ক্যাচ বা ওর থেকেও ডিফিকাল্ট একটা ক্যাচ, রোহিতের ক্যাচটা তো মিস করেছেন দেশপান্ডে। তার আগে 8ম ওভারে যখন বল করতে এলেন পাথি রানা, এবং স্কোরটা যখন 70, যখন প্রথম উইকেটের পতন ঘটেছে, ক্রিজে এসেছেন সূর্যকুমার যাদব, এবং আগের ম্যাচেই কিন্তু তিনি একটা বিধ্বংসী 50 করেছিলেন, মুম্বাইকে জেতাতে বড় একটা রোল প্লে করেছিলেন। ঠিক তিনি যখন অলমোস্ট 6 মেরে ফেললেন
এবং কি একটা গেম সিচুয়েশন, যখন সূর্যকুমার যাদবের ওই ক্যাচটাই মুস্তাফিজুর রহমান প্রথম প্রচেষ্টায় না পেরে বাউন্ডারির ভেতরে তিনি চলে গেলেন, বলটাকে আকাশের মধ্যে রেখে তারপর কামব্যাক করে এসে সেই ক্যাচ নিলেন। 1 ওভারে 2 উইকেটের পতন, 70 রানের মধ্যে বিনা উইকেট থেকে 2 উইকেট চলে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের। সিচুয়েশনটা কিন্তু ওই জায়গাটায় চেঞ্জ হয়ে যায়। আমি কেন বলছি, কারণ এরকম একটা ক্যাচ কিন্তু তুষার দেশপান্ডে মিস করেছিলেন। মুস্তাফিজ কিন্তু যখন খেলার হাই ইন্টেন্সিটি চলছে, যেই সময় হচ্ছে সূর্যকুমার যাদব তিনি জাস্ট হাত খোলার পরিকল্পনা করেছেন ভেরি সেকেন্ড বলে, ঠিক ওই সময়ে যতটুকু বোলারের কৃতিত্ব ততটুকু একক প্রচেষ্টায় তাকে ফেরানোর ক্ষেত্রে ফিল্ডার মুস্তাফিজ বাউন্ডারি লাইনে যে দক্ষতা, যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, দ্য ওয়ে হি পিকড হিজ ক্যাচ, এক কথায় প্রেজেবল। ম্যাচ সিচুয়েশন কিন্তু তারপর থেকে চেঞ্জ হওয়া শুরু করেছে। কেন? ইন টার্মস অফ আস্কিং রেট। আস্কিং রেটটা বাড়া শুরু করেছে এবং সেটার সাথে পাল্লা দেওয়ার ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু পেরে ওঠেনি। শেষ পর্যন্ত পেরে না ওঠার কারণ, বা শেষ পর্যন্ত শেষ 4 ওভারে 72 রান তাদের প্রয়োজন ছিল, এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেখানটা কিন্তু এসকে ওয়াইড দ্রুত বিদায়টা বড় রোল প্লে করেছে। মুস্তাফিজুর রহমান তিনি হচ্ছে 17 এবং 19তম ওভারে বল করেছেন, যখন আমরা দেখলাম যে টিম ডেভিড তিনিও ডেঞ্জারাস হওয়ার চেষ্টা করছেন। মুস্তাফিজের বলেই হচ্ছে টানা 2-6 মারলেন এবং তিনি কিছুক্ষণ টিকে গেলে রোহিত শর্মা তো পাশটায় রয়েছে, আবারও ঘটনা ঘটে যেতে পারে। ওই সিচুয়েশনেও মুস্তাফিজুর রহমান 2-6 খেয়েও তাকে অ্যালাউ করেছেন টু প্লে বিগ হিটস, এবং বাউন্ডারি লাইনে তার ক্যাচটা দারুণ দক্ষতার সাথে রাচিন রবীন্দ্র গ্রিপ করেছেন। সো এই যে মোমেন্টাম চেঞ্জ, শিফটিং এবং কঠিন সিচুয়েশনে বল করা, সেটা হতে পারে ডেথে, সেটা হতে পারে পাওয়ার প্লেতে, মুস্তাফিজুর রহমান কিন্তু প্লেড আ ট্রিমেন্ডাস ক্রিকেট। মার খেয়েছেন, বাজে বল করেছেন, ফুলটস মেরেছেন, কিন্তু একেবারে যে খুব গলত করেছেন, মাঠের মুস্তাফিজের যে কোনো প্রভাব ছিল না, সেটা বলার কোনো সুযোগ নেই। এখন ম্যাচটা আসলে কোথায় বদলে গেল? চেন্নাই মুম্বাইয়ের ম্যাচে আসলে আমার কাছে মনে হয় যে বড় ডিফারেন্সটা করে দিয়েছেন রোহিত শর্মা এবং এমএসটি। মহেন্দ্র সিং ধোনি আজকে ব্যাট করেছেন 500 স্ট্রাইক রেটে, 500 স্ট্রাইক রেট। মানে অবিশ্বাস্য হলেও সত্য এটাই যে 500 স্ট্রাইক রেটে মহেন্দ্র সিং ধোনি ব্যাট করেছেন, এবং তিনি হার্দিক পান্ডিয়ার ফেস করা 4 বলের মধ্যে প্রথম 3টা বলে টানা 6 মেরেছেন। একটা সময় তার স্ট্রাইক রেট ছিল 600। মানে এর উপরে আসলে স্ট্রাইক রেট হওয়া পসিবল কিনা আমি জানি না। লাস্ট বলে 2 নিয়েছেন, 4 বলে করেছেন 20 রান, 500 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। যে স্কোরটা একটা সময় মনে হচ্ছিল যে 190-90 হতে পারে, 95 হতে পারে, 200 কি হবে, এরকম একটা কনফিউশন তৈরি হচ্ছিল। ঠিক তখন মহেন্দ্র সিং ধোনি 20তম ওভারে এসে শেষ 4 বলে 20 রান নিয়ে পুরো ম্যাচের সিনারিওটা চেঞ্জ করে ফেলেছেন। 200+ অলওয়েজ ভেরি সাইকোলজিক্যাল ইস্যু ক্রিয়েট করে, যেটা চেস করার ক্ষেত্রে। কোন জায়গায় রোহিত শর্মা, আমি যে বললাম যে ম্যাচ চেঞ্জ করার ক্ষেত্রে আসলে বিগ রোল প্লে করেছেন সাবেক 2 ক্যাপ্টেন চেন্নাই আর মুম্বাইয়ের, ধোনি আর রোহিত। রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন ঠিকই, আমার কাছে মনে হয় হি ওয়াজ বিট স্লো। এতগুলো বল খেলার পর 61 বলে সেঞ্চুরি রোহিত শর্মার কাছ থেকে এরকম একটা সিচুয়েশনে, হোয়েনেভার ইউ আর চেজিং 206-7 রানস, আমার কাছে তুলনামূলকভাবে কিছুটা স্লো মনে হয়েছে। তিনি যদি আর 5-6টা বল কম খেলতেন, তাহলে তার এই সেঞ্চুরিটা তার বন্ধু বিরাট কোহলির মতো অকার্যকর সেঞ্চুরিতে পরিণত হতো না। সবকিছু মিলে ব্যাটল অফ টাইটান্সে আমার কাছে মনে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলের জন্য একটা বড় স্বস্তি বয়ে এনেছে। কারণ চেন্নাই প্রথমবারের মতো, এর আগে তারা যে 2টা ম্যাচ হেরেছিল, 2টাই অ্যাওয়ে ম্যাচ, প্রথমবারের মতো এবারের আইপিএলে অ্যাওয়ে ম্যাচে জয় পেল। মুস্তাফিজুর রহমান হি ওয়াজ নট টু মাচ গুড টুডে, বাট ফিল্ডিং এ এবং টিম ডেভিডের উইকেট নেয়ার ক্ষেত্রে যে মুন্সিয়ানা দেখিয়েছেন, যে কঠিন সিচুয়েশনে বল করেছেন, যেভাবে তিনি চেষ্টা করেছেন তার লিমিটেড অ্যাবিলিটির মধ্যে থেকেও চেন্নাইকে সাপোর্ট করার, ডেলিভার করার,